কুড়িগ্রামে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের কাজ শেষ হয়নি এখনো, অথচ কাগজে কলমের শতভাগ বাস্তবায়ন দেখিয়ে ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে বিল তুলে নেয়ার অভিযোগ। পট পরিবর্তনের পর পালিয়েছে সব ঠিকাদার। আইনি ব্যবস্থার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ছাটগোপালপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ 4 বছর আগে সরকারিভাবে বাড়ি বরাদ্দ পেলেও থাকতে হচ্ছে টিনের ঘরে। 2021-22 অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের অধীনে বাড়ি বরাদ্দ পান আব্দুল মজিদ। কাজ শেষ হওয়ার কথা ছিল 1 বছর পরই, তবে 4 বছর কেটে গেলেও বাড়ির কাজ হয়েছে মাত্র 70%। পরিবারের অভিযোগ, মুক্তিযোদ্ধার স্বাক্ষর জাল করে শতভাগ কাজ শেষ দেখিয়ে পুরো বিল তুলেছে ঠিকাদার। আমি জানি না বিল তুলে কর্মচারী খাইছে, আমি সইটাই দিইনি, কোনো সইটাই করিনি। 5 বছর ধরে বিজনেস পড়ে হয়েছে, কেরা স্বাক্ষর দিল, আমার স্বামী তো স্বাক্ষর দেয়নি। আমার স্বামী ঘর থেকে উঠতে পারে না। বেলাল ঠিকাদার আর হাফিজ ঠিকাদার আর অন্যান্য ঠিকাদারের ফাইনাল বিল করে দিয়ে দিছে। আসলেই মূলত ঘরের 100% না 50% কাজও হয় নাই। শুধু আব্দুল মজিদই নন, ভুরুঙ্গামারী উপজেলার 122 জন মুক্তিযোদ্ধারই একই হাল। কেউ ঘর বরাদ্দ পেয়েছেন 2021-22 অর্থ বছরে, আর কেউ বা 2022-23। তবে কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে তার অস্তিত্ব মেলেনি। অর্থ নয়ছয়ের অভিযোগ রয়েছে কাজ পাওয়া 9 ঠিকাদারের বিরুদ্ধেই। বিল পরিশোধ করে নিছে করে শুনতেছি, তারপরে কাগজ উঠলাম, হ্যাঁ বিল ওরা মানে আমাকে নকল করে কাকে দিয়ে সই করাইছে তাও জানি না। জানালার দরজা কিছুই হয় নাই, ঘর শ্যাওলা পড়ে গেছে, 3 বছর ধরে পড়ে আছে। ঘরের মাপ ঠিক নাই, হাইট ঠিক নাই, ওই জানলা দরজার মানে নিম্নমানের কাজ আর কি। আওয়ামী লীগ সরকার পতনের পরই পালিয়ে যায় এসব ঠিকাদার। তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা বলছেন দায় সারা কথা। আমাদের ঘর 2 বছর আগে থেকে থাকতেছে, তারা শুধু একটা ঘরে ওই লোকের ডিস্টার্বের কারণে ওই অবস্থাটা হচ্ছে। এই অনুসার আটকায় রাখছে না, টাকা দেয় আমাকে, ওই তামাকি হয়ে যাবে দেখে টাকা আটকায় রেখে ফাইনাল করে দেয়। দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাজ সমাপ্ত দেখে যারা বিল তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 2 জন ঠিকাদারের কাজ আগামী 20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। বাকি 4 জনের কাজ একটু সময় লাগবে, কারণ এরা অনেক দূরে দূরে বাড়ির ঠিকাদাররা ঠিকমতো আসতে চায় না। 2 জন ঠিকাদারের কাগজপত্রও আমরা পাঠিয়েছিলাম যে এদের ঠিকাদারি লাইসেন্স আমরা বাতিল করার জন্য লিখে দিব। ওই কার্যক্রম চলমান আছে। আবাসন প্রকল্পটির অধীনে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয় 14,80,901 টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ।